আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য, ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন ঈমানদার ব্যক্তিদেরকে নিজেদেরকে শক্তিশালী হতে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন। ঈমানদার দুর্বল হবে, অক্ষম হবে, মানে এমনটি ঈমানদারের লক্ষণ নয়। ঈমানদার ব্যক্তি শক্তিশালী হবে। এই জন্য শক্তিশালী ঈমানদারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রিয় মানুষ। ঈমানদার ব্যক্তি ঈমানের দাবি পূরণ করার জন্য তাকে শক্তির পাশাপাশি তাকে যেই অস্ত্রশস্ত্র আছে সেটাও তার কাছে থাকবে, যাতে দুশমনকে মোকাবেলা করতে পারে। আপনারা বলবেন এটা আবার কোন কথা? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনার ভিতরে বাইরে প্রচুর দুশমন। তো দুশমনের ব্যাপারে আপনার যদি প্রস্তুতি না থাকে তাহলে আপনি অবশ্যই অক্ষম হয়ে যাবেন, অবশ্যই আপনি পরাজিত হবেন দুশমনের কাছে। এটা একেবারেই কমন কথা। আজকে যে মুসলিম উম্মাহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, নিগৃহীত, নিপীড়িত, বঞ্চিত হচ্ছে, এর পেছনে একটি কারণ, সেটা হচ্ছে এই উম্মাহ তাদের যে শক্তি সামর্থ্য অর্জন করার কথা ছিল, যার মাধ্যমে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের দুশমন এবং আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবে, সেটা করতে পারিনি। দুশমনরা আমাদেরকে খুবই খাটো মনে করেছে, খুবই তুচ্ছ মনে করেছে। এটা হলো আমাদের ঈমানের দাবি, কিন্তু সেগুলো আমরা পূরণ করতে পারিনি। একদিকে মুসলিমরা একটা ধারায় চলে গিয়েছে, সুফিবাদী ধারা, বৈরাগ্যবাদী ধারায় চলে গিয়েছে, সুফিবাদী বৈরাগ্যবাদী ধারায় চলে গিয়েছে। আরেকদিকে একদল মুসলিম এক্সট্রিম ধারায় চলে গিয়েছে। ফলে বিভিন্ন ধারা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে ইসলামের মূল যে ধারা আছে, ইসলাম যে মূল যেই প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মে থাকার কথা ছিল মুসলিমরা, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ভারী অস্ত্র দিয়েছেন। এই দুটি ভারী অস্ত্র এত ভারী যে এটি দুনিয়ার যে অস্ত্র মানুষ তৈরি করেছে এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু ঈমানদার ব্যক্তিদের সেই ঈমানও নেই। এক নম্বর অস্ত্র হচ্ছে যেটা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। দুই নম্বর হচ্ছে আল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।